আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে পাট শাকের ঝোল, আর রয়েছে নিরামিষি তরকারি মটর ডালের বড়া ঝিঙে দিয়ে। আজ হচ্ছে পাট শাকের ঝোল, আর রয়েছে ঝিঙে আলু মটর ডালের বড়া দিয়ে তরকারি, নিরামিষি তরকারি। আর পাট শাকটা আজকে রসুন ফোড়ন দিয়ে করেছি, পেঁয়াজ আর রসুন ফোড়ন। তো চলো ফার্স্টে পাট শাকটা দিয়ে খাওয়া যাক। পাট শাকটা বেশ ঝোল ঝোল খেতে ইচ্ছে হলো, আগের দিন বড়া খেয়েছি, আমার এরকম ঝোল ঝোলটা খেতে খুব ভাল লাগে। পরের দিন ডাল দিয়ে করব। শাক রেখে দিয়েছি, অনেকটা শাক, এক আটি শাক অনেকটা হয়ে যায়, কিন্তু দুটো লোকের ওরকম একদিনে খাওয়া যাবে না। খাওয়া যায়, পাট শাক খাচ্ছি ব্যাঙ্গালোরে বসে। এবছর এই 25 সাল থেকে এটা পাচ্ছি। ভালো করে মেখে নি, খেয়ে দেখো কেমন হয়েছে। এটা কি তিতো তিতো লাগছে গো, নাকি মিষ্টিটা একটু কম দিয়েছি? একটু মিষ্টিও দিয়েছি, চলো খেয়ে দেখি। হুম, দারুণ হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দারুণ লাগছে। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে চলে যাচ্ছ, লাইক দিচ্ছ না, লাইক দাও। তোমরা যদি লাইক না দাও তাহলে আমার ভালো লাগে না। আমি তো সিম্পল খাবারই দেখাই, আমি তো এমন কোনো প্রতিশ্রুতি করিনি যে যেটার হাটকে চলে যাচ্ছি, তোমরা লাইক দিচ্ছ না। শাকের ঝোলটা কিন্তু একটু তিতো তিতো লাগছে, একটু। হুম, এটা কিন্তু মিঠা শাক, কালকে বড়া খেলাম, কিন্তু ঝোলটা একটু 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 ওরম লাগছে, কি জানি কেন, বলো যদি জানো। আমি তো হেভি লাগছে। হুম, লাল শাক তো খাইনি এবছরে। লঙ্কা, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3-4টে। বেশ খেলাম পাট শাক, তো শাকটা আরো মিষ্টি হওয়া উচিত ছিল, কলকাতার মিঠা শাকগুলো আরো মিষ্টি। এবার নেবো আলু ঝিঙে মটর ডালের বড়ার তরকারি। নিয়ে নিয়েছি মটর ডালের বড়ার তরকারি। এই যে আজকের বড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে, একদম ডুমো ডুমো। আজকে জল বেশি একদম দিইনি, আগের দিন মুসুরির ডালের বড়াটা পাতলা পাতলা হয়ে গিয়েছিল, আজকের বড়াটা একদম দারুণ। প্রত্যেকটা বড়া দেখো, আজকে একদম জল দিইনি, ডালটা যখন বেটেছি জল দিইনি। এই যে, হম, দারুণ। হুম, মাখি। হম, সত্যি খুব সুন্দর হয়েছে গো।
কেউ খেয়ে যখন বলে না খুব ভালো হয়েছে, রান্না করাটাই সার্থক হয়ে যায়। ঝিঙে, চলো খাওয়া যাক। উম একটা বড় মাখি। হুম, এগুলো একদম সলিড। বাড়িতে একটু তরকারি আছে, বাড়িতে একটু তরকারি ছিল, নিয়ে নিলাম। তোমাকে ঝিঙে দিয়েছি বেশি, আর আমি নিয়েছি। আজকে ঝিঙে তরকারির মধ্যে লাস্টে একটা কাঁচা লঙ্কা ফেলবো, ভুলে গেছি। যাই হোক, কাঁচা লঙ্কা আমি তো সাইডে নিয়েই খাই, কিন্তু ঝোলের কাঁচা লঙ্কা খেতে হেভি লাগে। উম ডালের বড়ার তরকারি কারুর ঘরে করবে না, কারুর ঘরে না। যারা দুজনের সংসার, একার হাতে সব সংসার সামলাবে, কেউ করবে না। হুম, এই জন্য আমি ঘরে ঘরে সবাই মাছের ঝোল, ডাল, ভাত, মাংস। এসব ফালতু পরিশ্রম কেউ করতে যাবে না। যার ঘরে অবশ্য লোক আছে তারা করবে, শাশুড়ি করবেন, মা আসে, মা করবে, সবাই মিলেমিশে করলো। কুক আছে বাড়িতে, তাকে এক একদিন রিকোয়েস্ট করলে করে দেবে। ঠিক আছে, চলো করে দিলাম। এত সময়, এত সময় সাপেক্ষ, বড়াগুলো ভাজো।
ইভেন আগে আমাদের বাড়িতেও মা ডেলি এরকম করতে পারতো না, ওই 9 মাসে 6 মাসে। এই যা সময় নেবে আরো 2টো তরকারি হয়ে যাবে। যদি করে খাও হেভি লাগবে। আমি তো এগুলো খেতে খুব ভালোবাসি, অরণ্য খেতে খুব ভালোবাসে নিরামিষ, ওই জন্যই করি। আমার থেকে ও বেশি ভালোবাসে। এখন এগুলো জানো তো, বড় বড় রেস্টুরেন্টে লোকে খেতে যায়। বড় বড় রেস্টুরেন্টে কচুর শাক, ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক, এবং বড়ার তরকারি, ডালনা লোকে খেতে যায়, তাই না? মাছ মাংস ঘরে খেয়ে নেবে, এগুলো খেতে বড় বড় রেস্টুরেন্টে যেতে হবে। মানুষের সময়ের খুব অভাব। ঘরে একটা লোক থাকলে সুবিধে। আমি যেহেতু একবেলা খাই, ওই জন্য একটু কষ্ট করে নি, যে ঠিক আছে চল বিকেলে তার রান্না বান্নার পালা নেই, ওই ভরসাতে খেয়ে নি, রান্নাটা করি, নইলে সময় সাপেক্ষ। বড়াগুলো এত ভালো খেলাম, মটর ডালের বড়া, দারুণ খেলাম। এই ডাল কলকাতা থেকে আনিয়েছি, জেকে জেকে। বাড়ি ফাঁকা। চলো বাই।